হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর রোমান্টিক গল্প বলবো। তো শুরু করা যাক। পরপর 2টা থাপ্পড় খাবার পর আমি থমকে আছি তুর্য ভাইয়ার দিকে তাকিয়ে। তুর্য ভাইয়ার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমার হাত আমার গালে, বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন, মা আঁচল মুখে দিয়ে কান্না করছেন। সবাই আমার উপর রেগে আছে, খুব ভালো করে বুঝতে পারছি আমি। কিন্তু আমারই বা কি করার ছিল? তখনই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, তাহিয়াকে তাড়াতাড়ি তৈরি করে নিচে নিয়ে আসো। আমার চোখ বড় বড় হয়ে গেল বাবার কথা। কিছুক্ষণ আগে আজ আমার বড় আপু তরিমার বিয়ে ছিল, কিন্তু তরিমা আপু ভালোবাসে রাসেল ভাইয়াকে। আপু বাসায় বলতে পারে নাই ভয়ে। আজ সকালে আপুর কাছে যাচ্ছিলাম আমি, তখন শুনতে পাই আপু রাসেল ভাইয়ার সাথে কথা বলছে আর কান্না করছে। আমি আপুর সব কথা শুনে বুঝতে পারি যে আপু রাসেল ভাইয়াকে ভালোবাসে। আপু আসবো? আপু চমকে পিছনে তাকিয়ে আমাকে দেখে খুব আটকে উঠলো আর বলল, তুই এখানে? আমি বললাম, হ্যাঁ আমি। তুমি কি রাসেল ভাইয়াকে ভালোবাসো আপু? তুমি আপু বলল, হ্যাঁ, কিন্তু এখন কি করব আমি বল? না আমি বাবা মা আর তুর্য ভাইয়ার বিরুদ্ধে যেতে পারবো, না রাসেলকে ভুলতে পারবো। আমি বললাম, তাহলে পালিয়ে যাও, আমি সাহায্য করব তোমাকে। তনিমা আপু কিছুটা আটকে উঠে বলল, সত্যি বলছিস তুই? কিন্তু পরে কি হবে যখন সবাই জানবে বউ পালিয়ে গেছে? বাবা মার অসম্মান হবে যে। আমি বললাম, তা নিয়ে তুমি ভেবো না তো, এদিকে আমি সব ঠিক সামলে নেব। আর এমনিতেও আমার ওই আরিশ না ফারিশকে একদমই পছন্দ না। তুমি বরং রাসেল ভাইয়ার সাথে পালিয়ে যাও। যেই ভাবনা সেই কাজ। বিকেল হতেই মেহমানদের আসা শুরু হয়ে গেছে, আর বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে মেহমানদের নিয়ে। আমিও এই সুযোগে আপুকে বাসা থেকে পালাতে সাহায্য করি। রাসেল ভাইকে আগে থেকেই সব বলা আছে, সে বাড়ির একটু দূরে গাছের আড়ালে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বর্তমান। আমাকে বউ সাজিয়ে ওই আরিশ না ফারিসের সাথে কাজেই আমাদের বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। না চাইতেও আমার 3বার কবুল বলতে হলো। তারপর সেও 3বার কবুল বলল। দুজনেই সাইন করলাম। বিয়ের কাজ সম্পন্ন হলো। বিদায়ের সময় বাবা মা আর তুর্য ভাইয়ার চোখে পানি, কিন্তু আমি তাদের সাথে কথা না বলে গাড়িতে উঠে বসলাম। আরিশ ভাইয়া সবাইকে বলে তারপর গাড়িতে বসলো। গাড়ি এসে থামলো আরিশ ভাইয়ার বাড়ির সামনে। এই বাড়িতে আমি আগেও এসেছি, তবে তুর্য ভাইয়ার সাথে। যখনই আসতাম আরিশ ভাইয়া দূর দূর করে তার রুম থেকে বের করে দিত। তার রুমে নাকি কাউকে অ্যালাউ না, যত সব ঢং। এর পরের পর্বে আমার পরিচয় এবং বাকি গল্পটুকু থাকবে। ধন্যবাদ।